আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শবে কদরের নামাজ কত রাকাত, কিভাবে কোন সূরা দিয়ে পড়বেন, কিভাবে নিয়ত করবেন, কোন কোন আমল করবেন এবং কোন কোন দোয়া পড়বেন জেনে নিন। এই একটিমাত্র ভিডিও দেখলে শবে কদরে আমল করে সফল হওয়া যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। রমজান মাসের শেষ 10 দিনের 21, 23, 25, 27, 29 রাত শবে কদর হতে পারে। শুধুমাত্র 27 রাতকেই শবে কদর ধরা যাবে না। এ রাতে ফেরেশতাগণ পৃথিবীতে এসে মানুষের ইবাদত পর্যবেক্ষণ করেন এবং তাদের শান্তি কামনা করেন। তাই এ রাত জেগে থেকে কোরআন তেলাওয়াত, নফল নামাজ, দোয়া দুরুদ, জিকির ইত্যাদি ইবাদত বেশি বেশি করা প্রত্যেক মুসলমানের একান্ত কর্তব্য। শবে কদরের নামাজ। শবে কদরের নামাজ 2 রাকাত করে যত বেশি পড়া যায় তত বেশি সওয়াব। নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ার পর সূরা কদর, সূরা ইখলাস, আয়াতুল কুরসি বা সূরা তাকাসুর ইত্যাদি মিলিয়ে পড়া অধিক সওয়াবের কাজ। তবে যে কোনো সূরা দিয়ে এ নামাজ পড়া যাবে। এভাবে কমপক্ষে 12 রাকাত নামাজ আদায় করা উত্তম, তবে কম বেশি পড়া যাবে। বাজারের কিছু বইতে 1 বার সূরা কদর ও 3 বার, 7 বার, 33 বার সূরা ইখলাস পড়তে হবে বলে অহেতুক জটিলতা সৃষ্টি করা হয়েছে। এর কোনো ভিত্তি ইসলামে নেই। শবে কদরের নামাজের নিয়ত 2 ভাবে নিয়ত করা যায়। তা হলো, আমি শবে কদরের 2 রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করলাম আল্লাহু আকবার, অথবা আমি 2 রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করলাম আল্লাহু আকবার। এভাবে নিয়ত করে সারা রাত নামাজ আদায় করা যেতে পারে। প্রতি 4 রাকাত পর পর কিছু তাসবিহ তাহলিল আদায় করে মহান আল্লাহর নিকট দোয়া কামনা করা অতি উত্তম। শবে কদরের আমল। লাইলাতুল কদরে 13টি আমল ও দোয়ার মাধ্যমে রাত অতিবাহিত করা জরুরি। তা হলো, নম্বর 1, নফল নামাজ পড়া। 2 রাকাত করে যত রাকাত পড়া সম্ভব তত রাকাত নামাজ আদায় করা। নম্বর 2, মসজিদে ঢুকেই 2 রাকাত দুখুলুল মসজিদ নামাজ পড়া। নম্বর 3, 2 রাকাত করে মাগরিবের পর 6 রাকাত নামাজ পড়া। নম্বর 4, রাতে তারাবিহ নামাজ পড়া। নম্বর 5, সালাতুত তাসবিহ নামাজ পড়া। নম্বর 6, সম্ভব হলে তাওবার নামাজ পড়া। নম্বর 7, সম্ভব হলে সালাতুল হাজত পড়া। নম্বর 8, সম্ভব হলে সালাতুল শুকর ও অন্যান্য নফল নামাজ বেশি বেশি পড়া। নম্বর 9, শেষ রাতে সাহরির আগে তাহাজ্জুদ নামাজ পড়া। নম্বর 10, কোরআন তেলাওয়াত করা, বিশেষ করে সূরা কদর, সূরা দুখান, সূরা মুজ্জাম্মিল, সূরা মুদ্দাসির, সূরা ইয়াসিন, সূরা তহা, সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, সূরা কুরাইশ এবং 4 কুল পড়া। নম্বর 10, দুরুদ শরীফ পড়া। নম্বর 11, জিকির আজকার করা। নম্বর 12, কোরআন সুন্নায় বর্ণিত দোয়াগুলো পড়া। নম্বর 13, পরিবার পরিজন, বাবা মা ও মৃতদের জন্য দোয়া করা। নম্বর 14, তাওবাহ ইস্তিগফার করা, সাইয়্যিদুল ইস্তিগফার পড়া, বিভিন্ন দোয়া পড়া। হাদিসে যে দোয়া ও জিকিরের অধিক ফজিলতের কথা বলা হয়েছে সেগুলো থেকে কয়েকটি নির্বাচিত করে অর্থ বুঝে বারবার পড়া যেতে পারে। যেমন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। এছাড়াও কোরআনে বর্ণিত যে দোয়াগুলো বেশি বেশি পড়বেন তা হলো, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। অর্থ, হে আমার প্রভু, আমাকে ক্ষমা করুন এবং আমার উপর রহম করুন, আপনি তো সর্বশ্রেষ্ঠ রহমকারী। সূরা মুমিনুন আয়াত 118। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। হে আমার প্রভু, নিশ্চয়ই আমি নিজের উপর জুলুম করে ফেলেছি, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। সূরা কসস আয়াত 16। ইস্তিগফার ও দুরুদ আল্লাহর কাছে খুবই প্রিয়। কমপক্ষে 100 বার ইস্তিগফার ও 100 বার দুরুদ শরীফ পড়া যেতে পারে।